হবে? কুল, আল্লাহর কোরআনে আল্লাহ তার হাবিবকে বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, আপনি উম্মতকে জানান, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে সে যেখানেই লুকাক, যত দূরেই থাকুক আর যেখানেই থাকুক, ওই মালাকুল মউত তার সঙ্গে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে। মরণ তার সঙ্গে দেখা দিবে, মরণ তার সঙ্গে মুলাকাত করবে। পালানোর মতো কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর? শেরপুরের মুসলমান, এই বাজারে হাজার হাজার মানুষ, ভাজন্দির বাজারে কেউ চার দোকানে চা খায়, কেউ গল্প করে, কেউ আবার চিন্তা করলে এটা আটটুসির মাহফিল, আমি কেন যাব? কিন্তু আল্লাহর রসুল বলতেছেন, আমার উম্মত জান্নাতের বাগান যেখানে পাও, ফারতাউ, সেই বাগানের মধ্যে তুমি বিচরণ করো, ওই বাগানে তুমি ঢোকো, ওই বাগান থেকে তুমি ফল আস্বাদন করো। সাহাবীরা বলল, মারিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, নবীজি জান্নাতের বাগান কি? জান্নাতের বাগান তো চিনলাম না, দুনিয়ার জান্নাতের বাগান কোনটা? আল্লাহর নবী বলেন, হিয়া হিলাকুজ জিকির, যেই মজলিসের মধ্যে খোদার জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, ওই মজলিস দুনিয়ার আর কোনো সাধারণ জায়গা থাকে না, এটা আল্লাহর জান্নাতের বাগান। আমরা যারা মাহফিলে বসছি আর যারা মাহফিলের বাহিরে, তারা আজকে সমান না। আমরা যারা মাহফিলের মধ্যে বসলাম, তারা আজ আল্লাহর মেহমান। কি কথা বলেন ঠিক কিনা? আমরা আজ আল্লাহর মেহমান, মেহমান আল্লাহর। রাসূল বললেন, তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো, মেহমানকে তোমরা সম্মান করো, মেহমানকে তোমরা তাজিম করো। যদি আখিরাতে বিশ্বাসী হও, মেহমানকে তোমরা সম্মান করো, মেহমানের অসুবিধাগুলি তোমরা দূর করে দাও। বাজন্দির মুসলমান, আমি জানি যতগুলি মানুষ ওই দোকানে রাস্তাঘাটে আছে, এরা যদি ভিতরের মধ্যে আসে আর বসে, এই বিরাট মাঠের মধ্যে জায়গা হবে না। কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু সবাই এই জান্নাতের বাগানে বসতে পারবে না, সবার নসিবে এই জান্নাতের বাগান আজ হবে না। সবার নসিবে হবে না বাবাজি। দূরে দূরে যারা কাছে কাছে চলে আসেন, আহা, কবর দেশে ডাক পড়লে আর জান্নাতের বাগানের সুযোগ হবে না, বসার মতো সময় আর হবে না। কখন আসবে তাও জানি না, কোন সময় ডাক আসবে আমাদের জানা নাই, চলে যাওয়ার জন্য কোনো বয়স নাই। আহা, কত যুবক কবরে চলে গেল, তাদের কবরের পাশে আজ কেউ যায় না। বাজান খুব মনোযোগ দেন, এই বাংলাদেশে কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকা, শুধু হাজার না, বাংলাদেশের একজন ধনী ব্যক্তি মারা গেলেন, বিরাট বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, ৮০,০০০ কোটি টাকার সম্পদ রেখে গেলেন। একটা দুইটা টাকা না বাপ, ৮০,০০০ কোটি ১,০০০ টাকার নোট দিয়ে যদি বান্ডিল বানাই দেওয়া হয়, আপনারা মাঠের মধ্যে যত মানুষ আছে বস্তা বুড়ে নিয়ে সারতে পারবেন না এত টাকা। এত টাকা রেখে কবরে চলে গেলাম, বনানীর গোরস্থানে তার জায়গা হলো। উনার জন্য যে ৩.৫ হাত মাটি, ভাজন্দির এই এলাকার একবারে মিসকিন, ১০০ টাকা জমিনও তার নামে সরকারি খাতায় নাই।
তার জন্য 3.5 হাত জমিন, 1 শতক বেশিও হবে না, 1 ইঞ্চি কমও হবে না। বনানীর মাটি স্বর্ণ রূপা দিয়ে বানানো না, জান্নাতের বাণী দিয়ে বনানীর মা কবরস্থান বানানো না। বাজন্দির কবর যেই রকম বনানীর কবরও সেই রকম, বাজন্দির মাটি যেই রকম বনানীর মাটিও সেই রকম। এই মাটিতে মিসকিনকে যারা দিলেন তার জন্য 3.5 হাত, বনানীর কোটি কোটি টাকার মালিকের জন্য 3.5 হাত। কারো আপন না, দুনিয়ার সবাইকে লাথি মেরে কবরে দিয়ে দেয়, দুনিয়ার সবাইকে কবরে ধাক্কায় দেয়, ঠেলে দেয়। মানুষ বলে বয়স বাড়ে, বয়স বাড়ে না, বয়স কমে যায়। কি কথা বলেন, ঠিক কিনা? ক্ষমতার অহংকার, টাকার অহংকার, এলেমের অহংকার, পয়সার অহংকার, জনপ্রিয়তার অহংকার, এইগুলি দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের কোনো রাস্তা নাই। কথা কোন আছে? নাই নাই। বলবেন হুজুর তাহলে নাজাতের রাস্তা কি? ফরিদি সাহেব বলে যান নাজাতের উপায় কি? দুনিয়াতে যারা সম্মানিত কিয়ামতে তারা হবে অপমানিত। দুনিয়াতে যারা পয়সাওয়ালা কিয়ামতে আল্লাহর সামনে সেজদায় পড়ে থাকবে, একটা পয়সাও কোনো মূল্য হবে না। দুনিয়াতে বিরাট বড় পারমাণবিক বিজ্ঞানী, আল্লাহর দরবারে কোনো 4 পয়সাও দাম হবে না। দুনিয়াতে বিরাট বড় ডক্টর, আল্লাহর দরবারে 4 পয়সাও মূল্য হবে না। দুনিয়াতে বিরাট বড় চ্যান্সেলর, আল্লাহর দরবারে মেধা দিয়ে 4 পয়সাও কাজে লাগবে না। দুনিয়ার থেকে কে আল্লাহর কাছে সম্মানিত? আল্লাহর কোরআন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সেই সম্মানিত যার অন্তরে খোদার ভয় বেশি, তাকওয়া বেশি। আল্লাহর কাছে তার ইজ্জত বেশি, তার দাম বেশি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝতে কি কোনো অসুবিধা, কোনো সমস্যা? কথা কি শোনা যায়? সামনের মুসল্লি খুব পাকা, টুপি ছাড়া মুসল্লি, বিরাট মুসল্লি। হ্যাঁ, ওরাই ঠিক আছে। বাচ্চারা সামনে থাকে, এটা আমাদের জন্য শুভ লক্ষণ। ওরা আগামীর ভবিষ্যৎ। আতিফলু রিজালুল মুস্তাকবিল, আগামী দিনের ভবিষ্যৎ। ওরা সামনে থাকলে আমাদের একটা বুঝ হলো আগামীদের দিন ও সুন্নিয়ত হারাবে না। ওরাই পতাকা ধরে থাকবে, মাহফিল চলবে, আমরা কবরে যাব, ওরা দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? জন্য বাচ্চাদেরকে তৈরি করে যেতে হবে। অনেক বাচ্চারা তো বাড়ি থুয়ে আসছে ভূতের ভয়ে, মা ভয় দেখেছে ভূতে ধরবো, যাইস না। এদেরকে ভূতের ডরে ঘরের ভিতরে থুয়ে দিচ্ছেন, তো লাভ নেই তো 4 পয়সা। মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যাবেন সাথে করে। অনেক সময় বাচ্চা কাছে দেখলি মুতল্লি ধমক দেয়, তুই আইছত কে? তোর বাপে মসজিদে আহে না, তুই আইছত কে? ওই ফুচি শেষে এমন একটা দৌড় মারে, ওই বুড়া না মারা পর্যন্ত আর মসজিদে আইতাম না। বুঝছেন, বুড়া মরলে এরপরে মসজিদ ঢুকুক, বুড়ার দলে মসজিদে যাইতারি না, দামুক দেওয়া যাবে না। বাচ্চারা মসজিদে আসুক, দুষ্টুমি করুক, অসুবিধা নেই। ওরা মসজিদে আসতে আসতে একদিন ওরাই মসজিদ করবে, ওরাই মসজিদের মুসল্লি হবে, মুতল্লি হবে, সভাপতি হবে, ইমাম হবে, মুয়াজ্জিন হবে, খাদেম হবে। কথা ঠিক কিনা? এই জন্য বাচ্চাদেরকে আনতে হবে, নিয়ে আসেন। আর যারা 4 দোকানে বসে রয়েছেন তারাও চলে আসেন, আর থাইকেন না, কিছু কথা শুনে যান। আজকে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। বলতে সব নিয়ে যান। হ্যাঁ, ভিতরে বিশ্রাম করেন। হ্যাঁ, কিছু কথা আমাদের শোনা দরকার। আমার সামনে আল্লাহর পবিত্র কোরআন আছে, এই কোরআন থেকে আজকে আপনাদেরকে শোনাবো। বলেন, কোরআনের উপরে কোনো ভাষা আছে? কোরআনের উপরে কোনো শ্রেষ্ঠ বাক্য আছে? কোরআনের উপরে সুন্দর কোনো কালাম আছে? কোরআনের উপরে কোনো দলিল পৃথিবীতে আছে? কোরআন সবচেয়ে মজবুত দলিল, লা শাক লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন এক কালাম, আল্লাহু আকবার, নিখুঁত, কোনো ভুল নেই, একবারে নিখুঁত। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কত পাঁচ ওয়াক্ত নামাজে মাগরিবে শুনলেন, এশায় শুনলেন, ফজরের জামাতে আওয়াজে শুনলেন, কত নামাজে সূরা ফাতিহা শুনলেন, কিন্তু একটা বারের জন্য মনে হয় না এই সূরা ফাতিহা চেঞ্জ করিয়া অন্য আরেকটা সূরা এই জায়গা বসাই দিয়ে আর ভালো লাগে না। যতই পড়ি ততই মজা, যতই পড়ি ততই মজা, যতই পড়ি ততই মজা, যতই শুনি ততই মজা। কি কথা কোন ঠিক কিনা? আম গাছ জাম গাছ ওরা যেহেতু মিলেমিশে থাকে, তাহলে আমাদেরও মিলেমিশে থাকতে হবে। কিন্তু বড় দুঃখ হলো এমন কোন গ্রাম নাই যে গ্রামে ক্লিকবাজ না আছে। নামাজ পড়ে হে ক্লিকবাজি করে, এই কি কথা কর না কেন? পাক্কা মুসল্লি সেজদার মধ্যে পড়ে কাঁদতেছে, আচ্ছা আবার ক্লিকবাজি করে। ওরে শয়তান, উনি একবার আজাজিলের সাথে নিকৃষ্ট শয়তান। ও আজাজিল কয় ওরে বাপরে, আমি 9 লক্ষ বছরে যা চিন্তা করি নেই, তোর 60 বছরের জীবনে তো দাড়ি পাকতে পাকতে এর চাইতে বেশি করে বলছিস। ওরে দুলা ভাই, তুই যতদিন দুনিয়াতে আছিস আমার আর কোনো কাজ নাই, তুই দুনিয়া সমাজে ক্লিকবাজি করে বেড়া। এই কোরআন আল্লাহ বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কথাগুলি শুনে যাবেন ভাজনদির মুসলমান। যেহেতু নাম দিচ্ছেন তাফসীরুল কোরআন, তো কোরআন থেকে কিছু তো বলার দরকার। কথা ঠিক কিনা? কোরআন থেকে কিছু বুঝারও দরকার। অনেকে বলবো আটটুসির মাহফিল ওখানে খালি খাজা বাবা করবি না, এই জন্য আজকে খালি কোরআন থেকে বলবো, আজকে আর খাজা বাবা কব না। দেখা যাক দেখি কোরআন থেকে শুনলে মজা লাগে কিনা। খাজা বাবা আজকে আর কোয়ার দরকার নাই, আজকে শুধু আল্লাহর কালাম থেকে বলে যাব। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধিত্ব করার জন্য প্রতিনিধি পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। এই খলিফা হলাম আমরা মানুষ। এমন খলিফা হইলাম মসজিদের জুতা চুরি করি। কথা কর না কা? এমন খলিফা আর একজনের আজ্ঞা বাস না দিলে ভাল লাগে না। কথা কর। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ প্রতিনিধিত্ব করার জন্য জমিন আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। এত বড় প্রতিনিধি আমরা। বিজ্ঞান বলে পৃথিবীর মধ্যে 4 লক্ষ প্রজাতির জীব আছে। মনোযোগ দিয়ে শুনে যান, বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ প্রজাতির জীব, এছাড়া আরো জীব আল্লাহর সৃষ্টি অনুযায়ী আছে। বিজ্ঞান গবেষণা করে শেষ করতে পারে নাই, বিজ্ঞানের আরো গবেষণা করা লাগবে। আল্লাহর কোটি কোটি প্রজাতির জীব আছে। আল্লামা ইমাম মুল্লা আলী কারি মাক্কি হারুবি তিনি ওনার আল মাউরিদের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। আলম মানে জগৎ, বিশ্ব। আমরা যে দুনিয়ার মধ্যে বাস করি এটা একটা জগৎ, আমরা যে কবরে চলে যাব এটা আর একটা জগৎ, কবর থেকে হাসরে উঠবো সেটা আর একটা জগৎ। আমরা দুনিয়াতে আসার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম আলমুর রহিম, এটাও একটা জগৎ। এই আলমুর রহিমের ভিতরে যিনি আমার খাবার দিলেন তিনি কে? যিনি পানি দিলেন তিনি কে? যিনি অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, পানি, খাবার, পুষ্টি, ওষুধ, শক্তি, হাত পা, তরুলতা, হাত পা, চক্ষু, কান, নাক, অঙ্গ প্রত্যঙ্গ, শক্তি, সাহস, আল্লাহ মেধা, জ্ঞান, বিজ্ঞান, মায়ের পেটের মধ্যে যে রাব আপনার আমার জন্য খাবারের ব্যবস্থা করলো, যে আল্লাহ মায়ের পেটের মধ্যে খাবার দিতে পারে, সে আল্লাহ জমিনে আপনার জন্য খাবার দিছে কি দেয় নাই? তারপরে এ দেশের মানুষ ঘুষ খায়, সুদ খায়। এই আজকে বলেন কে? জোরে কর। এই সুদ করেছে মসজিদের প্রধান মুতুল্লি, মাল বেশি দিছে মুতুল্লি, সব সভাপতি, সব বিশাল বড় মুসল্লি, উড়ে সুদ কর। ও কোটি টাকা দিলেও 1 টাকার সওয়াব হবে না। আল্লাহি মালিকের কসম করি, যে মালিক আসমান ও জমিন সৃষ্টি করেছে, নামাজ পড়েন নাই, সেজদায় পড়ে মাপ চাবেন ক্ষমা হবে। রোজা রাখেন নাই, সেজদায় পড়ে মাপ চাবেন ক্ষমা হবে। হজ করেন নাই, সেজদায় পড়েছেন, মাপ হবে, ক্ষমা হবে। কিন্তু ভাইয়ের হক নষ্ট করেছেন, বোনের হক মেরেছেন, ভাতিজার হক নষ্ট করেছেন, ভাগিনার হক মেরে দিয়েছেন,
আত্মীয়ের হক মেরেছেন, এতিমের হক খেয়েছেন, রাষ্ট্রের হক খেয়েছেন, গরিবের হক মেরে দিয়েছেন, গরিব মাফ না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। কথা বলে ঠিক না? আল্লাহর কোরআনে আল্লাহ বললেন, তখন ফেরেশতারা আপত্তি করলো, ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু। আল্লাহ, তুমি দুনিয়াতে এমন মানুষকে প্রতিনিধি পাঠাবা যারা ফ্যাসাদ করবে, মাইয়ুফসিদু, অশান্তি সৃষ্টি করবে। এই আমার দিকে তাকান, ঘটনাটা বলার আগে এই মাইয়ুফসিদুর তাফসীর করি। এরা ফ্যাসাদ করবে, অশান্তি বাঁধাবে। আচ্ছা, ভাজনদির মুসলমান, এদেশে ইসলাম আনছি কিনা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, কথা ঠিক কিনা ভাই? এতে কি কোনো সন্দেহ আছে টাছে? নাই। কতশো বছর আগে আনছে? 800 বছর আগে। কত বছর? 800 বছর আগে তিনি এদেশে ইসলাম আনছেন। একা আনেন নাই, আরো 360 জন ছিল সাথে। তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কিন্তু ওনার রক্তে রসুল করিমের রক্ত প্রবাহিত। উনি কিন্তু আওলাদে রসুল, নবীর বংশ। আমাদের দেশে অনেকে আবার আওলাদে রসুল দাবি করে কিন্তু বিড়ি খায়। কি কথা কর না, বিড়ি খায়, বেডি নিয়ে নাচে, উড়ে আওলাদে রসুল, ওর জুতা দিয়ে বাইরে গিয়ে ওর ঠাডারি কায়দা মতো মাইরে ওর সাইজ করে দিত। ওর শয়তান। কি কথা কর না, শাহজালাল রহমতুল্লাহ আওলাদে রসুল, সরাসরি রসুল করিমের রক্ত ওনার শরীরে প্রবাহিত। এতই দাম ছিল, জায়নামাজ সুরমা নদীর উপর বিছাই দিছে, জায়নামাজ দিয়ে নদী পার হয়ে গেছে। না সুবহানাল্লাহ, তাবরক খাইয়ে কইনি, ওনার বলার দরকার। হ্যাঁ ঠিক আছে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রসুল, শরীরের ভিতরে আল্লাহর নবী রক্ত প্রবাহিত। কথাটা বুঝে যাবেন। সুরমা নদী 800 বছর আগে দেয়ারাইতে নদী ছিল না। ও নদীটা বিরাট বড় নদী। জায়নামাজ ছেড়ে দিলেন, নামাজ পড়লেন, ওই জায়নামাজ দিয়ে নদী পার হলেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন আপনাদেরকে আর দলিল দিব না, আজকে বাংলা দলিল দিয়ে যাই। আমার কথা আর সিএসবিএস এসে খা খতিয়ান নাম্বার সহ একবারে সুন্দর করে বলে যাচ্ছি। ভাজনদির মুসলমান শুনে যাবেন, গোপালগঞ্জবাসী। আল্লাহর ওলি 800 বছর আগে তিনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, তাহলে এদেশে 800 বছর ধরে মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়তো। উনি নাভির নিচে হাত বেঁধেছেন বিদায় এদেশের 800 কোটি মানুষ মুসলমান 800 বছর ধরে কোটি কোটি মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। উনি নামাজে আস্তে আমিন বললেন বিদায় এদেশের মুসলমান নামাজে আস্তে আমিন বললেন। উনি 8 রাকাত না 20 রাকাত তারাবির নামাজ পড়ছেন বিদায় এদেশের 800 বছর ধরে তারাবির নামাজ 20 রাকাত চালু আছে। উনি নামাজের পরে মুনাজাত করছেন বিদায় এদেশে 800 বছর ধরে নামাজের পরে মুনাজাত চালু আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওরা কারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে তারাবির নামাজ 8 রাকাত বানাইয়া 12 রাকাত চুরি করে আমার মসজিদে ফেসাদ বাঁধাইলো। তার মানে ফেরেশতাদের কথাই ঠিক, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা পাঠাবো। ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদ। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন ফেরেশতারা বলল আল্লাহরা ফেসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে। 800 বছর ধরে আমার নামাজ ঠিক, 800 বছর ধরে আমার দোয়া ঠিক, 800 বছর ধরে আমার মানহাজ ঠিক, 800 বছর ধরে আমার আকীদা ঠিক, 800 বছর ধরে আমার নামাজ ঠিক। 800 বছর পরে আইসা সৌদি আরবের পেট্রোডলার পাইয়া আমার দেশের মসজিদ আর মাদ্রাসায় ভেজাল যারা বাঁধাইলো, সমাজে অশান্তি বাঁধাইলো, ওরাই হলো শয়তানের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? এটা ফেসাদ বাঁধানো হয়েছে, ফেসাদ সৃষ্টি করা হয়েছে। শয়তান ঠিক বলেছিল, ওরা ফেসাদ বাঁধাবে, ফেরেশতারা ফেসাদ বাঁধাবে, ওরা ফেসাদ বাঁধাই দিচ্ছে, অশান্তি বাঁধাই দিচ্ছে। বাপ পুতের ঝগড়া, ইমাম মুসল্লির ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, মুসল্লির ঝগড়া, খালি ঝগড়া আর ঝগড়া, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, এতে নিয়ে তালাক পর্যন্ত দেশে হয়েছে।
বুঝতে পারছেন? এই ফ্যাসাদ বাদাই দিল সমাজের ভিতরে। সাবধান হতে হবে ভাজনদের মুসলমান। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাজান। এখন যদি বলে না শাহজালাল এই কথা ঠিক না, আমাদেরটা ঠিক, আমাদের দলিল বুখারীতে আছে, অমুক কিতাবে তমুক কিতাবে আছে, তাহলে আমি বলবো বাইরে আমার কিতাব পরে দেখা। আগে শাহজালাল রহমাতুল্লাহ যাই নামাজ দিয়ে নদী পার হয়েছিল, তোরা সব শায়েক সুয়োগ যতগুলি আছে সৌদি আরব থেকে কিছু নিয়ে আয়, এরপরে মিশর থেকে কিছু নিয়ে আয়, তারপরে পাকিস্তান তে আন, ভারত তে আন, তোদের বাংলাদেশ ফেরত যেগুলি আছে এই সবগুলি নিয়ে আয়, পদ্মা নদীর পারে নিয়ে যায় নামাজ বিছাইয়া দোয়া কালাম করে ফু দে, তারপরে তোরা ওই পদ্মা নদী যাই নামাজ দিয়ে পার হ। যদি তোরা পার হইতে পারোস, একটাও শায়েক যদি পার হইতে পারে, তাহলে আমরা সবাই তোদেরটা মেনে নিব। শাহজালাল রহমাতুল্লাহটা আর আমরা মানতাম না, তোদেরটাই মেনে নিব। আর যদি ফু দিয়া যায় নামাজ দিয়ে পদ্মা নদী পার হইতে না পারোস, তাহলে বাটাম চালান কিন্তু একটাও মাটির পড়ব না, সব পিঠের উপরে যায় পড়ব। কোরআন বলতেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমার বান্দা, তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বয়স্ক হয়ে যায়, তুমি তার সঙ্গে এমন আচরণ করো যেন উহু শব্দটা পর্যন্ত করে না বসে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কোরআন বলে আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। তোমরা শিরিক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করিও না। আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো। দুনিয়ার সব গুণ আল্লাহ ক্ষমা করবে, কিন্তু শিরিকটাকে আল্লাহ বেশি অপছন্দ করেন। আল্লাহর কোরআন বলে এরপরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। তুমি তোমার পিতামাতার সঙ্গে ইহসান করো, দয়া করো, সুন্দর আচরণ করো। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার বান্দারে তুমি তোমার পিতামাতার সামনে ইহসান করো, দয়া করো, দয়া করো। ও বাজান, আজকে ওরা কারা আমার দোয়া বন্ধ করে জনাজুমসে পড়ে লাগছে? ওরা কারা দোয়া বন্ধ করতে চায়? আল্লাহ নবীর এক সাহাবী বলেন, ইয়া নবী আল্লাহ, পিতামাতার হক তো আদায় করতে পারি নাই, এখন হুজুর বাবা মা মারা গেছেন, সন্তানের প্রতি বাবা মার কি কোনো দায়িত্ব আছে, হক আছে কিনা? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, যতদিন সন্তান দুনিয়াতে জিন্দা থাকে ততদিন পর্যন্ত পিতামাতার হক শেষ হয় না। বলে, হুজুর হক কি করে মিটাবো? আল্লাহ নবী সর্বপ্রথম বলেন, বাবা মার জন্য অত্যধিক পরিমাণে দোয়া করা। আজকে ওরা কারা দোয়া বন্ধ করতে চায়? ওরাই হলো শয়তানের দালাল। ওরা কারা দোয়া বন্ধ করতে চায়? দোয়া 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 চলবে, দোয়া চলবে, চলবে, চলবে। মিলাদ শরীফের পরে দোয়া, কোরআন খতমের পরে দোয়া, মাহফিলের পরে দোয়া, নামাজের পরে দোয়া, ভালো কাজের পরে দোয়া, সমস্ত মুসলমান মিলে দোয়া করা। দোয়া চলবে, দোয়া চলবে, দোয়া বন্ধ হবে না। যারা দোয়া বন্ধ করতে চায় ওরা শয়তানের দালাল। কথা কর। তিনার নাম বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি, আজ থেকে 450 বছর আগের মক্কার ইমাম। কত বছর? 450। কোন মসজিদের ইমাম? মক্কা। শুধু মক্কার না, মদিনারও ইমাম ছিল। ওনার নাম মোল্লা আলী কারি মক্কি, ইমামুল হারামাইন আশ-শরীফাইন। আল্লাহু আকবার। দুই হারামের ইমাম ছিল। উনি ওই জমানার মুজাদ্দিদ ছিল। পৃথিবীর সব আলেম ওনাকে ওই জমানার মুজাদ্দিদ বলছেন। শুধু মুজাদ্দিদই না, ওনার দস্তখত ছাড়া মক্কা মদিনায় কোনো আলেম সার্টিফিকেট পাইতো না, সনদ পাইতো না। একসাথে বলবেন না মারহাবা? 1 লক্ষ হাদিস ওনার কণ্ঠস্থ ছিল, ওনার রিসার্চ যে ছিল, গবেষণার মধ্যে ছিল।
একসাথে বলবেন মারহাবা। এই যারা তাবর খাইতেছেন তারা চলে আসেন, চারপাশ দিয়ে তো তাপ করা লাগবে না, আমরা বুঝি। হাজরাতে মোল্লা আলী কারি আল মাউরিদুর রাফি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মিলাদুন নবীর উপরে কিতাব লিখে গেছেন। এই কিতাবে একটা ঘটনা লেখেন। এই উপমহাদেশের মধ্যে বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রাহিমাহুল্লাহ। উনি সম্রাট হুমায়ুনের আমলে এই উপমহাদেশে কালিমাতুত তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যে, কালিমাতুত তাওহীদ ওয়া রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য জমিনে তিনি এসেছিলেন। তার নাম খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। উনি ওই জমানার বিরাট বড় বুজুর্গ ওলি এবং বড় আলেম ছিলেন। খাজা মাহমুদ বাহদাবানি, তো খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি অনেক বড় বুজুর্গ। মোল্লা আলী কারি মাক্কি রহিমাহুল্লাহ লিখতেছেন, তখনকার বাদশা ছিল বাদশা হুমায়ুন। চিনছেন তো আপনারা? হুমায়ুন বাদশার বাবার নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। মোগল সাম্রাজ্যের প্রথম তিনি বাদশা ছিলেন, তার নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের ছেলের নাম হুমায়ুন, হুমায়ুনের ছেলের নাম সম্রাট আকবর, আকবরের ছেলের নাম জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলের নাম শাহজাহান। ও বন্ধু, সম্রাট হুমায়ুনের প্রধান উজির যিনি ছিলেন তার নাম বৈরাম বেগ। বৈরাম বেগকে বললেন, বৈরাম তুমি একটু যাও, খাজা মাহমুদ বাহদাবানি হুজুর কেবলাকে দাওয়াত করো, তিনি আমার রাজ দরবারে এসে যেন দোয়া করে দিয়ে যায়। আগে রাজা বাচ্চারা অলি ভক্ত ছিল, আগে রাজা বাচ্চারা আলেম ভক্ত ছিল, তারা আলেমদেরকে খুব শ্রদ্ধা সম্মান করত। আল্লাহর ওলির কাছে বৈরাম বেগ যে বলতেছে, হুজুর বাদশা হুমায়ুন আপনাকে রাজ দরবারে দাওয়াত করেছেন, আপনি দয়া করে দাওয়াতটা কবুল করে নেন। আল্লাহর ওলি মাহমুদ বাহদাবানি নকশবন্দি জবাব দিলেন, ও বৈরাম খান, তুমি তোমার বাদশাকে যাইয়া বলো খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি কোন রাজ দরবারে দাওয়াত কবুল করে না। আমি কোন রাজ দরবারে দাওয়াত নেই না, কারণ রাজা বাদশার টাকার ভিতরে মানুষের রক্ত লেগে থাকে, জুলুমের রক্ত লেগে থাকে, এখানে আমি দাওয়াত নেই না। চিৎকার মেরে জোরে কন্যা মারহাবা। এই এক মাহফিলে গেছি, লোকেরা বিচার দিচ্ছে, হুজুর সালিশ করে যান। কি সালিশ? এক হুজুরে দোয়া করার জন্য 2000 টাকা দিছে এক মুসল্লি, 2000 টাকা দিয়ে দিছে হুজুরে, যাতে আমার ওই ব্যবসা বাণিজ্য আর কি বিদেশ বিদেশ যাইব, দোয়া করবো। তো হে এবার তাড়াহুড়া করে সে নাম ধরে দোয়া করে নাই, পরে শেষে হে কয় 2000 টাকা ফেরত দিবার কর। এটা নিয়ে বিরাট সালিশ, কি যে জ্বালা কর মুসিবত, আমার 2000 টাকা ফেরত দিতেই হবে, আমার নাম ধরে দোয়া করলো না কে, আমি ঠেয়া দিছি না। এই আমরা মনে করেন দুনিয়ার একটু পয়সা বলে আমরা শরীরটা গরম হয়ে যায়, তার মানে বোঝা গেল সেই জমানার অলি আর আমরা এক জিনিস না। খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি বলতেছে, তোমার বাচ্চাকে যায় বলো আমি কোনো রাজ দরবারের দাওয়াত নেই না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তারা দুনিয়া বিরাগী কি জাহিদ ছিলেন দেখেন। বৈরাম খান গেছে চলে, যা বলতেছে হুজুর, হুজুর কেবলা দাওয়াত নেবে না। তিনি বলে দিয়েছেন কোন বাদশার দরবারে তিনি দাওয়াত নেন না। মনোযোগ দেন, রাজা বাচ্চারা আমির উমরারা আল্লাহর ওলিদের কদমে আসে। এই কথা কন না কা? আর আমরা হয়ে গেছি উল্টে সিস্টেম, যার কারণে ইজ্জত পানসার। খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি বলেন, যা বৈরাম। বৈরাম যে বাদশাকে বলতেছেন, বাদশা হুজুর আসবেন, আমাকে পাঠিয়ে দিয়েছেন, তিনি কোনো রাজার দরবারে দাওয়াত নেন না। আল্লাহর ওলির বিষয়টা সম্রাট হুমায়ুন বুঝতে পারলেন। তিনি এবার ওই বৈরামরে বলতেছে, বৈরাম তিনি আল্লাহর ওলি, তেনাকে বেজার করা যাবে না, মন খারাপ করানো যাবে না। যাই বিনয়ে জিজ্ঞেস করলো, করো হুজুর কি করলে হুজুর আমার দাওয়াত নিবে, আমি কি করলে হুজুর আমার দরবারে আসবে বলো। বৈরাম আবার যাই বিনয়ে বলতেছে, হুজুর মনে কিছু নেবেন না, ক্ষমা করবেন, বাদশা বিনয়ে জিজ্ঞেস করছেন আপনি কি করলে বাদশার দরবারে যাবেন। শুনি বাদশা তাই করতে চাচ্ছেন, হুজুর আপনি দয়া করে বলেন। তখন খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি বললেন, বৈরাম
তুমি বাদশাকে বলো বাদশা যেন রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে। আমি খাজা মাহমুদ বাহাদাওয়ানি বাদশার দরবারে বাদশার জন্য যাব না, আমি মিলাদ শরীফ পড়ানোর জন্য, আমার নবীর ইজ্জতের জন্য আমি যাব। 500 বছর আগের ঘটনা বলতেছি। এই জমিনে কালেমার দাওয়াত যারা উদ্দিন করেছে, বাদশাকে বললেন যাও রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করো। খাজা মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি হুজুর আসলেন। বাদশাহ হুমায়ুন নিজে তার অজুর পানি ঢাললেন, পা ধোয়াই দিলেন, হাত ধোয়াই দিলেন। দোয়ার জন্য বাদশাহ নিজে হুজুরের হাত ধোয়াইলেন, পা ধোয়াইলেন। ধোয়া মিলাদ হলো, দোয়া হলো। নবীর মিলাদের জন্য বাদশাহ হুমায়ুনের দরবারে খাজা মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি এসেছিলেন। আর যিনি লেখলেন তিনি ইমামুল হারামাইন মোল্লা আলী কারি, যিনি লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি তেনার কিতাবে লেখছেন। একজন ইমাম আরেকজন ইমামের প্রশংসায় তিনি কিতাব লেখছেন।